আসসালামু আলাইকুম। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কোর্সের আজকে আমরা চলে এসেছি মূলত ক্লাস নাম্বার থ্রিতে। ক্লাস নাম্বার থ্রিতে আমরা আসলে জানবো যে নিশ সিলেকশন স্ট্র্যাটেজিটা কি। ঠিক আছে, এই নিশ কিভাবে আপনি সিলেক্ট করবেন, কিভাবে সিলেক্ট করলে আপনি পারফেক্ট অডিয়েন্স পাবেন, কিভাবে সিলেক্ট করলে আপনার ফেসবুক পেজটা পারফেক্টলি গ্রোথ হবে। ঠিক আছে, ফেসবুক আপনার পেজটাকে মূলত ফর ইউতে নেবে, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। কোন ধরনের নিশ সিলেক্ট করলে সেটা হবে, সেটা আসলে আমরা আজকে জানবো। এবং এই বিষয়টা যদি আমি জানতে চাই তাহলে প্রথমেই আমাকে জানতে হবে আসলে নিশ বিষয়টা কি। তো নিশ বিষয় যদি বলতে চাই, বোঝাতে চাই, তাহলে সেই বিষয়টা হচ্ছে যে অনেক বড় একটি ক্যাটাগরির মধ্যে ছোট নির্দিষ্ট টার্গেটেড একটি বিষয় বা সাবজেক্ট, যেখানে নির্দিষ্ট অডিয়েন্সের জন্য কন্টেন্ট বা প্রোডাক্ট তৈরি করা হয়। বুঝতে পারছেন? অনেকগুলো ক্যাটাগরির মধ্যে, অনেক বড় একটি ক্যাটাগরির মধ্যে ছোট ছোট নির্দিষ্ট এবং টার্গেটেড কিছু বিষয়, যেটা হচ্ছে আপনার অডিয়েন্সের জন্য কন্টেন্ট বা প্রোডাক্ট তৈরি করে, সেটাই মূলত নিশ। যদি উদাহরণ দেওয়া হয় তাহলে কিন্তু বলা হতে পারে যে বড় ক্যাটাগরি যেমন ফিটনেস, ছোট ক্যাটাগরি ফিটনেসের মাইক্রো ক্রেডিট হতে পারে, ছোট নিশ হতে পারে কি ওয়েট লুজ ফর নিউ মমস। ঠিক আছে, এটা একটা মাইক্রো নিশ বা ছোট নিশ হতে পারে। কিন্তু বড় নিশ কি এর ফিটনেস। ঠিক আছে, ফিটনেস একটা হিউজ বড় একটা নিশ। এর ছোট নিশ ওয়েট লুজ ফর নিউ মম। বড় ক্যাটাগরি কি কুকিং। ছোট ক্যাটাগরি হতে পারে নিশ, ছোট নিশ হতে পারে কি হেলথি ডায়াবেটিক ফ্রেন্ডলি বেঙ্গলি রেসিপি। ঠিক আছে, কুকিং এর মধ্যে এটা হচ্ছে মাইক্রো নিশ। এরপরে আর একটা উদাহরণ যদি হয় তো বিজনেস। বিজনেস কিন্তু বড় ক্যাটাগরি নিশ। ছোট ক্যাটাগরি হতে পারে কি স্মল বিজনেস মার্কেটিং টিপস ফর বিগেইনার্স। তো এইটা হচ্ছে মূল বিষয়। নিশটা আসলে আমার আশা করি যে ছোট নিশ এবং বড় নিশ এবং টোটালি নিশ কি সেটা কিন্তু বুঝতে পারবেন। এখন আসেন যে নিশ আসলে কেন দরকার। প্রথমে যদি আসি তাহলে প্রতিযোগিতা কমে, অডিয়েন্স নির্দিষ্ট হয়, একই ধরনের কন্টেন্ট সিরিজ করা সহজ, দ্রুত অথরিটি বিল্ড হয় এবং এসইও ও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার মানে হচ্ছে নিশ কেন দরকার, বুঝতে পারছেন তো? তো এটা একটা বিষয় গেল। তারপরে কি স্টেপ টুতে কি আছে, লো কম্পিটিশন নিশ বাছাই। কিভাবে আপনি অল্প কম্পিটিশন আছে এরকম এই ধরনের নিশ আপনি বাছাই করতে পারবেন। চলুন প্রথমেই যদি দেখি লো কম্পিটিশন নিশটা আসলে কি। যেখানে সার্চ আছে কিন্তু কম্পিটিটর কম এবং কন্টেন্ট কোয়ালিটি খুবই স্ট্রং নয়। প্রচুর পরিমাণে সার্চ আছে কিন্তু কম্পিটিটর খুবই কম, মানে কন্টেন্ট দিচ্ছে খুবই কম লোক, কিন্তু এই বিষয়টা নিয়ে প্রচুর মানুষ সার্চ করতেছে এবং কন্টেন্ট কোয়ালিটি খুবই স্ট্রং নয়। কন্টেন্ট কোয়ালিটি যেগুলো সার্চ করতেছে, যেগুলো আছে সেগুলো আসলে খুবই স্ট্রং হয় না। ওই বিষয়টাকে আপনি মূলত নিশ হিসাবে সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন, মনে করেন আপনি কুকিং রিলেটেড নিশ আপনি সিলেক্ট করলেন, অথবা ফিটনেস রিলেটেড নিশ আপনি সিলেক্ট করলেন। এই নিশ, এই নিশে প্রচুর পরিমাণে পাবলিক সার্চ করতেছে, কিন্তু এইখানে যে কম্পিটিটর আছে খুবই কম, মানে কম কুকিং নিয়ে খুব কম মানুষ ভিডিও তৈরি করতেছে বা কন্টেন্ট তৈরি করতেছে। ঠিক আছে, এবং যেগুলো আছে সেগুলোর কোয়ালিটিও খুবই কন্টেন্ট কোয়ালিটি খুবই স্ট্রং নয়, মানে খুব ভালো না। তার মানে আপনি হচ্ছে এখানে খুব ভালো কোয়ালিটির কন্টেন্ট যদি তৈরি করেন, আপনি খুবই ভালো করতে পারবেন খুব দ্রুত, কারণ এই বিষয়টাতে প্রচুর পরিমাণে পাবলিক সার্চ করতেছে। লো কম্পিটিটিভ নিশ বাছাই করার চারটি মূল নিয়ম যদি আপনি আসেন, তাহলে কি থাকতে পারে, হাই সার্চ ডিমান্ড প্লাস লো কম্পিটিশন। এমন একটা নিশ সিলেক্ট করবেন যেটাতে হাই সার্চ, প্রচুর পরিমাণে সার্চ হয়, কিন্তু কম্পিটিশন খুবই লো হয়। আপনি যদি আসি আমরা, চলেন আমি একটু দেখে আছি যে কিভাবে এটা আমি সার্চ করব। ঠিক আছে, আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব ভিডাই কিউ নামের। যে ভিডাই কিউ ইউজ করে আমি আসলে দেখতে পারবো যে কিভাবে আমি কিওয়ার্ড ইন্সপেক্টর। ঠিক আছে, চলেন আমি হচ্ছে কিভাবে আমি হাই ভলিউম, হাই সার্চেবল কিন্তু লো কম্পিটিটর বিষয় খুঁজবো। আমি ধরেন মনে করেন যে মানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর নামের একটা কিওয়ার্ড দিলাম, একটা কিওয়ার্ড দিব আমি। এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। আমি যদি এটাকে সার্চ দিই তাহলে কি আসবে দেখেন, আসবে কি ফেসবুক কন্টেন্ট নিয়ে হচ্ছে রিলেটেড স্কোর এইখানে নাই। সার্চ ভলিউম 1912, কম্পিটিশন কিন্তু লো, কম্পিটিশন লো। তার মানে আমি এই যে কন্টেন্ট আমি দিলাম বা এই কিওয়ার্ডটাকে আমি কন্টেন্ট বা নিশ হিসাবে নিতে পারি। ফেসবুক কন্টেন্ট যে নিশ সেটাকে আমি সিলেক্ট করতে পারি, কারণ হচ্ছে এটার সার্চ ভলিউম মোটামুটি ভালোই আছে 1912 এবং কম্পিটিশন লো। এরপরে আমি নিতে পারি কি হাউ টু মেক মানি অন ফেসবুক।
এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কম্পিটিশন রেট কিন্তু স্কোর হচ্ছে 4.2, সার্চ 17,156 এবং কম্পিটিশন দেখেন এইটা হচ্ছে পারফেক্ট একটা নিশ হতে পারে এই কিওয়ার্ডটা। কেন হতে পারে? কারণ হচ্ছে এই যে সার্চ ভলিউম, হিউজ একটা সার্চ ভলিউম, কিন্তু কম্পিটিশন কিন্তু একেবারে লো। ঠিক আছে, কম্পিটিশন একেবারে লো এবং হাই সার্চ ভলিউম। এই বিষয়টা এখানে বলতেছে যে হাই সার্চ ডিমান্ড বাট লো কম্পিটিশন। প্রচুর পরিমাণে ডিমান্ড আছে কিন্তু কম্পিটিশন খুবই কম। এই ধরনের নিশ আপনি সিলেক্ট করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো করবেন। ঠিক আছে, প্রচুর পরিমাণে লোক সার্চ করতেছে কিন্তু এইখানে কন্টেন্ট দেওয়ার লোক খুবই কম। এটা যে বিষয় মানুষ খোঁজে কিন্তু টপ ক্রিয়েটর্স এখনো কাজ করছে না, এই টাইপের নিশ নেবেন। যেমন ফেসবুক রিলস মনিটাইজেশন বিডি, বিগেইনার ক্যানভা টিউটোরিয়াল বাংলা, ফ্রিল্যান্সিং ট্যাক্স বাংলাদেশ। এই যে তিনটা উদাহরণ তারা দিল, এই উদাহরণ কিন্তু প্রচুর পরিমাণে লোক আছে সার্চ করার জন্য বা সার্চ করতেছে এই রিজাল্ট নেওয়ার জন্য, এই বিষয়ে জানতে। কিন্তু এইখানে কন্টেন্ট তৈরি করার মতো লোকের খুবই অভাব আছে। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আপনি হচ্ছে কন্টেন্ট তৈরি করতে পারেন। এছাড়া কি আছে, এভারগ্রিন টপিক। এভারগ্রিন টপিক কি? যে নিশ কখনো ডেড হয় না, বছরের পর বছর সার্চ থাকে, এমন কিছু নিশকে এভারগ্রিন নিশ বলা হয়ে থাকে। যে নিশ যুগের পর যুগ ধরে এই বিষয়গুলো মানুষ সার্চ করতেই থাকবে, সার্চ করতেই থাকবে, কখনোই এই বিষয়গুলো কখনো শেষ হয় না। এই বিষয়গুলো সম্পর্কে জানার কোনো শেষও হয় না। সেই বিষয়গুলোর মধ্যে কি কি থাকতে পারে চলেন। হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, মানি মেকিং, মোটিভেশন, সফটওয়্যার টিউটোরিয়ালস, পেট কেয়ার, বিউটি অ্যান্ড স্কিন কেয়ার। এই যে বিষয়গুলো আছে 5-6টা বিষয়, এই বিষয়গুলো কিন্তু যুগের পর যুগ এইগুলো বিষয়ে মানুষ সার্চ করতেই থাকবে। এই বিষয়গুলোতে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, তাহলে এই বিষয়গুলো এই সাবজেক্টগুলোর উপরে, এই নিশগুলোর উপরে বছরের পর বছর ভিউ বাড়তেই থাকবে এবং মানুষ এগুলোকে দেখতেই থাকবে। এরপরে কি আছে, সলভেবল প্রবলেম, মানে প্রবলেম সলভিং যে কন্টেন্ট। নিশ কি, যে নিশ অডিয়েন্সে সলভ প্রবলেম মানে করে, প্রবলেম সলভ করে, সেটাকেই সলভেবল প্রবলেম বলা থাকে। যেমন ধরেন, হাউ টু ফিক্স ফেসবুক অ্যান্ড অ্যাড রিজেক্ট, হাউ টু ফিক্স ফেসবুক অ্যাড রিজেক্ট বাংলা, মানে কিভাবে ফেসবুকে অ্যাড রিজেক্ট সলভ করা যায় সেটার একটা কন্টেন্টের নিশ বলতেছে। ল্যাপটপ স্লো সলিউশন বাংলা, ডায়েট প্ল্যান ফর ওয়েট লুজ বাংলা। এই যে তিনটা উদাহরণ দেওয়া হয়েছে, এই তিনটা উদাহরণ কিন্তু মানুষের প্রবলেম সলভ করা যায়। আর এই যে নিশ আছে, এই যে কন্টেন্ট মানে কিওয়ার্ড এইখানে দিয়ে নিশ তৈরি করা আছে, এইগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে যে হাউ টু ফিক্স ফেসবুক অ্যাড রিজেক্ট, কিভাবে ফেসবুকের অ্যাড রিজেক্ট করা সমাধান করা যায়। এইটা কিন্তু হচ্ছে প্রবলেম সলভিং নিশ। ঠিক আছে, এরপর কি আছে, কন্টেন্ট অ্যাভেলেবিলিটি কম। এটা কি, যখন ইউটিউব অথবা ফেসবুকে 5 থেকে 10টা ভালো ভিডিও আছে কিন্তু বড় ক্রিয়েটররা এখনো ধরেনি, এটাই পারফেক্ট লো কম্পিটিশন নিশ। ইউটিউবে প্রচুর সার্চ আছে, 5-10টা ভিডিও আছে, কিন্তু বড় ক্রিয়েটররা এখন পর্যন্ত এই বিষয়গুলোতে কন্টেন্ট তৈরি করেনি, এটাকেই বলা হয় কন্টেন্ট অ্যাভেলেবিলিটি কম। ওকে, 3 নম্বর যে স্টেপ আছে সেখানে কি আছে, নিশ ভ্যালিডেশন টুলস। নিশ ভ্যালিডেশন টুলসগুলো আসলে কি, কোন কোন টুলস দিয়ে নিশ মানে ভ্যালিডেশন করা যায়। ঠিক আছে, সে বিষয়টা যদি আপনি ধরেন, প্রথমে আছে হচ্ছে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস দিয়ে কিভাবে করবেন, টপিক ট্রেন্ডিং কিনা দেখতে। গুগল ট্রেন্ডস দিয়ে মানে কি কাজ করবে, সেটা হচ্ছে টপিক ট্রেন্ডিং কিনা, আপনি যে টপিককে নিশ হিসাবে সিলেক্ট করছেন সেই টপিকটা আসলে ইউটিউবে ট্রেন্ডিং কিনা অথবা ফেসবুকে ট্রেন্ডিং কিনা, সেটা দেখার জন্য আপনি গুগল ট্রেন্ডসটা ব্যবহার করতে পারেন। যেমন সার্চ কিওয়ার্ড প্লাস বাংলাদেশ। ঠিক আছে, আপনি হচ্ছে মানে এই যে একটা কিওয়ার্ড দিছে ফেসবুক মার্কেটিং বাংলা, এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ দেবেন এবং মানে অবশ্যই লোকেশনটা বাংলাদেশ দেবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই বিষয়টা আসলে ট্রেন্ডিং কিনা। ঠিক আছে, এটা একটা একটা গেল বিষয় ট্রেন্ডিং যাচাই করার জন্য। এরপর কি আছে, ইউটিউব সার্চ সাজেশন। ইউটিউব সার্চ সাজেশনটা আসলে কি, ইউটিউবে কিওয়ার্ড লিখলে যা অটো সাজেস্ট দেখায় সেগুলোকে হাই ডিমান্ড টপিকস বলে। আপনি যদি উদাহরণ হিসাবে যান তাহলে আমি একটু দেখাই দিতে পারি। মনে করেন আমি ফেসবুক কন্টেন্টকে একটা কিওয়ার্ড হিসেবে ধরলাম, তাহলে মূল বিষয় হচ্ছে যে আপনি যখন ফেসবুকে অথবা ইউটিউবে যাবেন, ফেসবুক কন্টেন্ট লিখবেন, তখন দেখবেন অটো কিছু কন্টেন্ট
আসবে। এইগুলোকে মূলত ফেসবুক বা ইউটিউব সাজেশন বলা হয়ে থাকে। সেটা কি, চলেন দেখি। এই যে উদাহরণ দেখেন, আমি ফেসবুক কন্টেন্ট একটা টপিক অথবা একটা কিওয়ার্ড, এটাকে আমি যখন সার্চ করতেছি, এটা জাস্ট আমি সার্চ বারে দিলাম, দেখেন এই যে বিষয়গুলো আসছে এটাকেই বলা হয়ে থাকে মূলত সার্চ, ইউটিউব সার্চ সাজেশন। ঠিক আছে, এই যে বিষয়টা, এই যে কতগুলো কিওয়ার্ড চলে আসছে, মানে ট্রেন্ডিং যে বিষয়গুলো, মানে এই যে বিষয়গুলো আছে, এই যে নিশগুলো আছে, এইগুলো লিখে কিন্তু পাবলিক সার্চ করছে, এই জন্য এটাকে বলা হয় ইউটিউব সার্চ সাজেশন। ইউটিউবে যে বিষয়গুলো লিখে মানুষ বেশি সার্চ করছে সেটা হচ্ছে এই বিষয়গুলো, এই যে টোটাল কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো লিখে মূলত ইউটিউবে পাবলিক বেশি সার্চ করছে, এটাকে বলা হয়ে থাকে ইউটিউব সার্চ সাজেশন। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে যেটা আছে ফেসবুক সার্চ বার। ওই একই, ফেসবুক সার্চ বক্সে কিওয়ার্ড লিখলে সাজেশন আসে, এগুলোই কি রিয়েল টাইম ডিমান্ড বলে। ঠিকঠাক আমি যেটা বললাম সেটাই। আপনি যদি ফেসবুকে চলে যান, ফেসবুকে চলে গেলে সার্চ বারে চলে আসলে ফেসবুক কন্টেন্ট লিখলেন, এই যে বিষয়গুলো আসছে, এই যে কিওয়ার্ডগুলো আসছে, এইটাই হচ্ছে মূলত ফেসবুক সার্চ বার সাজেশন। ঠিক আছে, ফেসবুক সার্চ বার বলা হয়ে থাকে এটাকেই। ফেসবুকে আসলাম, সার্চ বারে কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, এই যে বিষয়গুলো আসছে এটাকেই ফেসবুক সার্চ বার বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে কি আছে, অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিক কি, মানুষ অনলাইনে কি কোয়েশ্চেন করছে তা বের করার জন্য মূলত অ্যান্সার দ্য পাবলিক ব্যবহার করা হয়। কিভাবে মানুষ আসলে এই টপিক নিয়ে, আমি যে নিশটা সিলেক্ট করছি, এই সিলেক্ট নিয়ে এই নিশটা নিয়ে আসলে পাবলিক কি কি সার্চ করতেছে, এটা যদি আপনি বের করতে চান তাহলে উদাহরণ হিসাবে চলেন দেখি। ফেসবুক কন্টেন্ট আমার কপি করাই আছে, কি আছে ফেসবুক। দেখেন আমি চলে আসছি মূলত ওই অ্যান্সার দ্য পাবলিকের একটা ওয়েবসাইটে। ঠিক আছে, অ্যান্সার দ্য পাবলিক মানে আমি যে টপিকটা নিয়ে কাজ করব, আমার ফেসবুক কন্টেন্ট হচ্ছে আমার নিশ, আমি নিশটা সিলেক্ট করছি। তো এই নিশ রিলেটেড পাবলিক আসলে কি ধরনের কোয়েশ্চেন করে, লোকেশন হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে মানুষ এই রিলেটেড যে নিশ, এই নিশ নিয়ে মানুষ কি ধরনের চিন্তা ভাবনা করে, কি ধরনের কোয়েশ্চেন করে, সেটা যদি আমি জানতে চাই বা পাবলিকের চাওয়া পাওয়া জানতে চান, কোয়েশ্চেন জানতে চান, সেটা যদি আপনি করতে চান তাহলে আপনি ওই কিওয়ার্ডটাকে, ফেসবুক কন্টেন্টকে, আমি যেটা করলাম সেটা হচ্ছে যে ওই ফেসবুক কন্টেন্ট এইখানে জাস্ট এসে লিখে দিব, লিখে দিলাম, কপি করলাম জাস্ট ফেসবুক কন্টেন্ট, কিন্তু আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, লেখার পরে আমি এটাকে জাস্ট সার্চ দেবো, এই বিষয়ে পাবলিক কি ধরনের কোয়েশ্চেন করে, আপনি সাথে সাথে এটা পেয়ে যাবেন। আচ্ছা, আমার এটা সেট আপ করা নেই। আমি আর একবার লিখি এটা। শিট, এটা হচ্ছে এই যে লোকেশন আমি চেঞ্জ করিনি। ঠিক আছে, লোকেশনটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে অবশ্যই। প্রথমে আগে বাংলাদেশ দিতে হবে লোকেশনটা, এই যে বাংলাদেশ। ওকে, এবার সার্চ দিতে হবে। এটা আসলে যে কোনো টপিক হতে পারে, আপনি ফেসবুক কন্টেন্ট অথবা আপনি যেটা রিলেটেড কন্টেন্ট তৈরি করতেছেন, আপনি কুকিং হতে পারে, ফিটনেস হতে পারে, ব্লগিং হতে পারে, যে কোনো ধরনের আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনি এই কন্টেন্ট নিয়ে পাবলিক কি ধরনের কোয়েশ্চেন করে বা কি বিষয়গুলো জানতে চায়, সেটা আপনি এই অ্যান্সার দ্য পাবলিক এসে আপনার কন্টেন্ট লিখে সার্চ দিলে চলে আসবে। দেখেন কি ধরনের কোয়েশ্চেন মানুষ আসলে জানতে চায়, কি কি জানতে চায় মূলত। ঠিক আছে,
এটা জানতে চায় যে হাউ টু অ্যানালাইজ দ্য ফেসবুক কন্টেন্ট, হোয়াট আর ইফেক্টিভ, ঠিক আছে। এই বিষয়গুলো মূলত হচ্ছে মানুষ ফেসবুক কন্টেন্ট, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম, এটা বললাম। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মেটা, মানে এই যে বিষয়গুলো, এই যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো মূলত এই ফেসবুক কন্টেন্ট বিষয়ে পাবলিক জানতে চায়, ঠিক আছে। আপনি এইখানে এসে যে কোনো ধরনের কন্টেন্ট লিখলেই পাবলিক, আপনি হচ্ছে এইখান থেকে অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। ফেসবুক সার্চ বার দেখাইছি, অ্যান্সার দ্য পাবলিক দেখালাম, কিওয়ার্ড এভরিওয়ার, ভিডাই কিউ, ভিডাই কিউ তো আমি প্রথমেই দেখাইছি, তো এটা নিয়ে আর আসলে আর কথা বলার দরকার নেই, ঠিক আছে। ভিডাই কিউ দিয়ে কিভাবে করবেন সেটা তো আমি দেখাইলামই। এখন যেটা আছে স্টুডেন্ট ফ্রেন্ডলি নিশ এক্সাম্পল, স্টুডেন্ট ফ্রেন্ডলি যে নিশগুলো আছে সেটার যদি আপনি একটা উদাহরণ চান, তাহলে স্টুডেন্টরা কি ধরনের মানে নিশ নিয়ে কাজ করতে পারে, যেমন হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা ক্রিয়েশন বাংলা, এআই টুলস টিউটোরিয়াল বাংলা, মোবাইল ভিডিও এডিটিং বাংলা, ফেসবুক মনিটাইজেশন বাংলা, অর্গানিক ফুড রিভিউ বাংলা, পেট হেলথ টিপস বাংলা। এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি নিশ, ঠিক আছে। তো এইটাই ছিল মূলত আসলে আপনি কি ধরনের নিশ সিলেক্ট করবেন, কিভাবে সিলেক্ট করবেন, কোন কোন ধরনের টুলস ব্যবহার করে এগুলোকে চেক করবেন, এটার মূল বিষয়। তো আশা করবো যে এই নিশ সিলেকশনে আপনাদের আসলে কোনো ভুল হবে না। আপনি কোন বিষয় নিয়ে ভিডিও বানাবেন, কিভাবে নিশ সিলেক্ট করবেন, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা পারফেক্টলি একটা নিশ নেবেন, এমন একটা নিশ নেবেন যে নিশ নিয়ে আসলে খুব বেশি লোক কাজ করতেছে না, একটা মাইক্রো নিশ অবশ্যই নেওয়া উচিত। এখনো ব্রড নিশগুলো আপনি নিয়ে কখনোই এই ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন না, যে বড় বড় অথবা বড় বড় ক্রিয়েটর যারা আছে তাদেরকে বিট করে আপনার ভিডিওকে কখনোই টপ র্যাঙ্কিংয়ে আপনি নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে। যখন টপ র্যাঙ্কিংয়ে আপনি নিয়ে আসতে পারবেন না, তখন কিন্তু আপনার ভিডিওতে কখনোই ওইরকমভাবে ভিউ হবে না। আর ভিউ না আসলে কিন্তু কখনোই ফেসবুক আপনার এই ভিডিওটাকে ফর ইউতে নেবে না। যখন ফর ইউতে নেবে না, আপনার কখনোই কিন্তু ফলোয়ার্স বাড়বে না, আর ফলোয়ার্স না বাড়লে আপনি কখনোই আপনার ভিডিও দিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন না বা ভাইরাল হতে পারবেন না, ঠিক আছে। তো মূল বিষয় হচ্ছে যে আপনার ভিডিও অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হইতে হবে, অবশ্যই আপনার ভিডিওতে আনকমন হইতে হবে, যেটা আসলে মানুষ সার্চ করে কিন্তু ওই বিষয়গুলো নিয়ে খুব কম লোকই বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছে, এই বিষয়গুলো নিয়ে। আর মূল বিষয় হচ্ছে যে কন্টেন্ট কনসিস্টেন্সি যদি আপনার ভিডিওতে থাকে, যে কোনো লো কোয়ালিটির ভিডিওতেও মূলত হচ্ছে একটা সময় ফেসবুক এসে বোঝা যায় যে না, এর ধারাবাহিকতা আছে, একে অবশ্যই আমি উপরে তুলতে পারি, ঠিক আছে। তো ফেসবুকের অ্যালগোরিদম অবশ্যই বারবার বলতেছে যে আপনি যেটাই করবেন সেটা কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে করবেন, ঠিক আছে। তো এটাই ছিল মূলত আপনার আজকে আমাদের ক্লাস নাম্বার 3 নিশ রিলেটেড ভিডিও। তো আশা করি যে এই ভিডিওটা নিশ সিলেকশনে আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। আমি আশা করবো যে পরবর্তী ক্লাস নাম্বার 4 যে ভিডিওটা আসবে সেটাও আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো অবশ্যই ক্লাস নাম্বার 4 জন্য অপেক্ষা করবেন, এবং বড় আইটি সলিউশনকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে আশা করি আমি, ঠিক আছে। আশা করি অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য, যে যতটুকু আমি করতে পারতেছি, ইনফরমেশন দিতে পারতেছি, সেটা মোটামুটি অথেন্টিক, সেটা আপনাদের কাজে লাগবে, এবং পরবর্তী যে ভিডিওগুলো আসলে আসবে সেটাও মোটামুটি হেল্পফুল হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই। সকলের জন্য শুভকামনা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।